যথেষ্ট হইবে যে কেহই শ্রীধর মিত্রের ধনভার লাঘব করিতে পারেন নাই। সকলকেই ব্যর্থ মনোরথ হইতে হইয়াছিল। গেরুয়াধারী সন্ন্যাসীর দল, খদ্দরধারী স্বদেশীর দল, হারমোনিয়ামধারী বন্যা সাহায্যকারীর দল, স্বাস্থ্যোন্নতি বিধায়িনী সভার সভ্যগণ, লাইব্রেরি প্রতিষ্ঠাত্রীগণ, কন্যাদায়গ্রস্ত দুস্থ ব্রাহ্মণ, সকলের আবেদনেই শ্রীধর মিত্র ধৈর্য সহকারে শুনিয়া যাইতেন। ধৈর্য হারাইয়া বিচলিত হইয়া পড়িয়াছেন এমন ঘটনা কখনো ঘটে নাই। সকলকেই কিন্তু অবশেষে রিক্ত হস্তে ফিরিতে হইয়াছিল। টাকা সুতরাং জমিতেছিল, তিলে তিলে, ক্ষণে ক্ষণে, দিনে দিনে, মাসে মাসে, বৎসরে বৎসরে ধীরে ধীরে সঞ্চিত হইয়া শ্রীধর মিত্রের ধনরাশি এমন একটা অঙ্কে গিয়া পৌঁছিল যে শেষকালে শ্রীধর মিত্রেরই চিন্তার কারণ হইয়া দাঁড়াইল। শ্রীধর চিন্তা করিতে লাগিলেন, জীবন তো শেষ হইয়া আসিয়াছে, মৃত্যু যে কোনো মুহূর্তে আসিয়া হানা দিতে পারে। এতগুলো টাকার পরিণতি শেষ পর্যন্ত কি হবে? মাটির তলায় এই বিপুল ঐশ্বর্য বিলুপ্ত হয়ে যাবে। সেদিন লটারির খেলাতেও তিনি বেশ কিছু টাকা পাইয়াছেন। লটারি খেলার দিকে শ্রীধরের ঝোঁক আছে। মাঝে মাঝে লটারির জন্যই তিনি 2-4 টাকা বাজে খরচ করেন। গত বৎসর লটারির দৌড়াতে বেশ কিছু অর্থাগম হইয়াছে। কিন্তু এত অর্থের পরিণতি কি হইবে? নকুরটা শেষকালে সব ভোগ করিবে। আজীবন সহচর নকুরকে অবশ্য তিনি কিছু দিয়া যাইবেন, কিন্তু সমস্ত টাকাটাই সে ভোগ করিতেছে, এ চিত্র মোটেই মনজ্ঞ নয়। নকুরটা বা কতদিন বাঁচিবে? শেষকালে সমস্ত টাকাটা নকুরের উত্তরাধিকারী সেই ঘাড় ছাঁটা ভাইপোটার হস্তে গিয়া পড়িবে নাকি? একথা চিন্তা করলেই শ্রীধরের সমস্ত চিত্ত তিক্ত হইয়া ওঠে। বালিকা বিদ্যালয়ে টাকাগুলো দিয়া যাইবেন? না, প্রাণ থাকিতে তাহা তিনি পারিবেন না। আজকালকার বিলাসপ্রবণ হাই হিল জুতা পরা মেয়েগুলিকে দেখিলেই তাহার অস্থিপঞ্জর জ্বলিতে থাকে। দাতব্য চিকিৎসালয়ে টাকাটা দিলে কেমন হয়? দাতব্য চিকিৎসালয়ের বর্তমান ডাক্তার খোঁচা গোফা পরেশ চক্রবর্তীর মুখটা স্মৃতিপটে উদিত হইলে এই ইচ্ছা আর দ্বিতীয়বার হয় না। গেরুয়াধারী সন্ন্যাসীদের ও ভণ্ড বেটাদের টাকা দিয়া লাভ? বন্যা প্রপীড়িতদের স্বয়ং ভগবান যাহাদের শাস্তি বিধান করিয়াছেন তাহাদের বাঁচাইবে শ্রীধর মিত্রের? ও চিন্তা করাই অনুচিত। টাকাগুলো শুধু জলে পড়িবে। স্বাস্থ্যোন্নতি সমিতির ছোড়াগুলো কিছু টাকার জন্য ধরিয়াছিল, তাহাদের কিছু দিলে কেমন হয়? ঘোড়ার ডিম হয়। যে স্বাস্থ্য তাহাদের আছে তাহারই আহার জোগানো কঠিন ব্যাপার। এমনই তো প্রত্যেকটা সন্ডা মার্কা। ইহার অপেক্ষা অধিক স্বাস্থ্যবান হইলে খোরাক জোগাইবে কে? সকলেরই গণেশ উল্টাইয়া যাইবে শেষকালে। শ্রীধরের কিছুই মনোপুত হয় না, রোজই চিন্তা করেন, কিন্তু কি করিলে যে অর্থটার প্রকৃত সদ্গতি হয় কিছুতেই ঠিক করিতে পারেন না। অবশেষে একদিন গভীর রাত্রে তাহার মৃত্যু হইল। কি ভীষণ রাত্রি সেদিন! মুহুর্মুহু বজ্রাঘাত, মুষলধারে বৃষ্টি, প্রবল ঝড়, সমস্ত প্রকৃতি যেন খেপিয়া গিয়াছে। বেচারি নকুর সেই দারুণ ঝড় বৃষ্টি মাথায় করিয়া বাহির হইয়া পড়িল। দাহ করিবার জন্য লোক ডাকিতে হইবে। জলধরবাবুর নিকটে গেল। শ্রীধরের ওপর জলধরবাবু প্রসন্ন ছিলেন না, সুতরাং তিনি বলিলেন যে তাহার শরীর খারাপ, এই দুর্যোগের রাত্রে তিনি মরা বহিতে পারিবেন না। নকুর তখন পরিচিত অন্যান্য ভদ্রলোকদের নিকটে গিয়া এই সংবাদ জ্ঞাপন করিল এবং সকাতরে তাহাদের সাহায্য প্রার্থনা করিল। কিন্তু মক্ষিচুসের সব বহন করিয়া এই দারুণ রাত্রে 3 ক্রোশ দূরবর্তী শ্মশানে যাইতে কেহই রাজি হইলেন না। একটা না একটা অজুহাত দেখাইয়া সকলেই ঘরে খিল দিলেন। বিপন্ন নকুর ব্যাকুলভাবে প্রতি দ্বারে দ্বারে ঘুরিতে লাগিল। অনেকক্ষণ পরে নকুর ফিরিল। একটিমাত্র লোককে সে জোগাড় করিতে পারিয়াছিল। লোকটি অপর কেহ নহে, ঘোষালপাড়ার সিগারেটখোর সেই ভদ্রলোকটি। শ্রীধরের মৃত্যু সংবাদে একমাত্র তিনিই বিচলিত হইয়াছিলেন এবং এই নিদারুণ দুর্যোগ সত্ত্বেও সব বহন করিতে আপত্তি করেন নাই। ব্লাউজ বিলাসিনী তাহার পত্নীটিও এ বিষয়ে তাহাকে উৎসাহিত করিলেন। নকুর বাহিরে দাঁড়াইয়া সকর্ণে শুনিয়া মুগ্ধ হইয়া গেল। ঘরের তালা খুলিয়া ভিতরে ঢুকিতেই মৃত শ্রীধর মিত্র উঠিয়া বসিলেন
ও সাগ্রহে প্রশ্ন করিলেন, কে কে এলো? সিগারেটখোর ভদ্রলোক স্তম্ভিত। নকুর সবিস্তারে সমস্ত বর্ণনা করিল। লটারি খেলোয়াড় শ্রীধর সমস্ত শুনিলেন এবং তাহার পর অকস্মাৎ উঠিয়া সিগারেটখোর ভদ্রলোককে প্রগাঢ় আলিঙ্গন পাশে বদ্ধ করিয়া চুম্বন করিলেন। শ্রীধরকে এমনভাবে উচ্ছ্বসিত হইয়া উঠিতে নকুরও কখনো দেখে নাই। চুম্বনান্তে শ্রীধর বলিলেন, তোমাকেই আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করলাম। নকুরকেও অবশ্য কিছু দিতে হবে। কিছুক্ষণ থামিয়া পুনরায় বলিলেন, দেখো, নগদ 4 লাখ টাকা আছে আমার। তার থেকে ইচ্ছে করো তো স্ত্রী শিক্ষা বাবদ কিছু খরচ করতে পারো তুমি। আপত্তি করবার উপায় নেই আর আমার। তাহার পরদিনই যথাবিধি উইল করিয়া শ্রীধর কথাকে কার্যে পরিণত করিলেন। আমরণ এই উইল তিনি পরিবর্তন